আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি নামাজের টুপির টিউটোরিয়াল নিয়ে। আর দেখতে পাচ্ছেন এইটার ডিজাইনটা এটা কিন্তু একটি সহজ একটি ডিজাইন, সবচেয়ে কমন একটি ডিজাইন। নামাজের টুপির যে কমন ডিজাইনটি সেটি আমি আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমার এখানে কিন্তু 9 তার সুতা নেই বা 6 তার 3 তার নেই। আপনারা 6 তার অথবা 9 তার দিয়ে নামাজের টুপি তৈরি করবেন, তাহলে সুন্দর হবে। আর আমি আমার কাছে যতটুকু সম্ভব হয়েছে আমি চিকন সুতা ইউজ করেছি, 9 তারের মতোই, কিন্তু 9 তারের থেকে মনে হয় একটু মোটাই। যে আপনারা দেখুন সুতাটার পুরুত্বটা আমার মনে হচ্ছে একটু মোটা। এই যে দেখুন 9 তার থেকে একটু মোটা, কিন্তু আমার কাছে এর চেয়ে বেশি চিকন সুতা নেই, এজন্য আমি এটা দিয়ে করব। আর আমি 1.75 মিলিমিটার কুশি কাটা দিয়ে কাজ করব। আপনারা 9 তার দিয়ে যদি করেন তাহলে 1.5 মিলিমিটার দিয়ে করবেন, আর 6 তার দিয়ে করলে 1.25 মিলিমিটার দিয়ে করতে পারেন। তা আমি সবার প্রথমে 5টি চেন করে নিলাম। 5টি চেন করে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। তো এই যে দেখুন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে 2টি চেন দিলাম। 2টি চেন কিন্তু কোনো কিছু কাউন্ট করব না। এরপরে যে সার্কেলটা হলো এই সার্কেলের মধ্যে আমি 12টি ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখুন এই সার্কেলটার মধ্যে আমি 12টি ডাবল ক্রোশে করে নেব। 1টি, 2টি, এই যে দেখুন এখানে আমি 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে তো এই সুতাটা ধরে একটু টান দিব, তাহলে চেপে যাবে। এই যে আর এখন এই যে দেখুন এই যে ডাবল ক্রোশের উপরে যে চেনটা সেখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। তাহলে আমাদের এখানে 12টি ডাবল ক্রোশে হয়ে গেল। তো এখন আমি পরের রাউন্ড করব। পরের রাউন্ডে আমি 1, 2, 2টি চেন দেব। 2টি চেন কিন্তু কোনো কিছু হিসাবে কাউন্ট করব না, জাস্ট সুতাটা একটু উঁচু করার জন্য 2টি চেন দিলাম। এরপরে আমি এখানে একটি ডাবল ক্রোশে দেব। এখানে আমি একটি ডাবল ক্রোশে দিচ্ছি। দেখুন একটি ডাবল ক্রোশে, 2টি চেন কিন্তু কিছু হিসাবে কাউন্ট করছি না। হ্যাঁ, তারপরের চেন আমি 2টি ডাবল ক্রোশে দেব। 1, এখানে আমি আরেকটি দেব 2, তারপরের চেনে আবার 2টি ডাবল ক্রোশে। এভাবে কিন্তু প্রতি চেনে 2টি করে ডাবল ক্রোশে দিব। তাহলে 12টি ডাবল ক্রোশের উপরে 24টি ডাবল ক্রোশে হবে। তো এই যে দেখুন শেষে যে আমি প্রথমে শুরু করেছিলাম একটি ডাবল ক্রোশে দিয়ে, এই যে দেখুন এটা কিন্তু একদম শেষে ঘুরে এসে একটি দিতে হবে। তো মোট এখানে 23টি ডাবল ক্রোশে হবে। এই যে দেখুন আমি গুনে দেখাচ্ছি আপনাদেরকে। মোট এখানে 23টি ডাবল ক্রোশে হবে। তো এই যে দেখুন আমি আপনাদেরকে গুনে দেখাচ্ছি 23টি ডাবল ক্রোশে কীভাবে হচ্ছে। এই যে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 আর শেষের যে একটি দেব সেই হিসাবে 24টি ডাবল ক্রোশে হয়ে যাবে। তো প্রথম চেনে আমি কিন্তু একটি ডাবল ক্রোশে দিয়ে শুরু করেছি, যাতে ঘুরে এসে আমি একটি ডাবল ক্রোশে দিতে পারি। যে দেখুন এই যে 2টি চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে দিচ্ছি, যাতে করে আমাদের কোনো ফাঁকা না থাকে শেষের দিকে। এই জন্য এই যে এই ডাবল ক্রোশেটা দেওয়ার কারণে আর ফাঁকা থাকবে না, তাহলে কিন্তু আবার 24টি ডাবল ক্রোশে হয়ে গেল। তো এই হয়ে গেল আমাদের 24টি ডাবল ক্রোশে। আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের 24টি ডাবল ক্রোশে। তো এখন আমি যেটা করব, এই যে দেখুন আবার আমি 2টি চেন দিব। 2টি চেন কিন্তু কিছু কাউন্ট করব না, জাস্ট সুতাটা উঁচা করলাম। এরপরে আমি এখানে একটি ডাবল ক্রোশে দিব। যে দেখুন একটি, তারপর আমি এখানে আরেকটি ডাবল ক্রোশে দেব। এই যে দেখুন তাহলে আমাদের প্রথম চেনে হয়ে গেল 2টি ডাবল ক্রোশে। 2টি ডাবল ক্রোশে কিন্তু কাউন্ট করতে হবে, 2টি চেন না। এরপরে আমি দিব একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে দিব আবার 2টি ডাবল ক্রোশে। একটি,
দুটি। তাহলে এখানে আমাদের মোট 5টি ডাবল ক্রোশে হলো। এই যে দেখুন, তাহলে আমাদের এখানে প্রথম ঘরে দুটি, তারপরে একটি, তারপরে আবার দুটি, তাহলে মোট 5টি, 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশে হলো। এরপরে দেখুন একটি চেন দিলাম, দুটি চেন দিলাম এখানে ফাঁকার জন্য। তারপরে এই যে দেখুন এই পাপড়িটা বুঝতে পারবেন, নিচে কিন্তু কোনো চেন বাদ দেওয়া যাবে না। এই যে দেখুন, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, এখানে আমি আরেকটি ডাবল ক্রোশে দেব দুটি, তারপরের চেনে দিব একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে আবার দেব দুটি ডাবল ক্রোশে। এই যে একটি, দুটি, তাহলে আমাদের আবারও হয়ে গেল 5টি ডাবল ক্রোশে, দুটি চেন। এভাবে কিন্তু প্রত্যেকটি পাপড়ির জন্য 5টি করে ডাবল ক্রোশে দেবো। এই যে দেখুন, প্রথম ঘরে দুটি, একটি, দুটি, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে দুটি। তো আমি 3টি চেনে 5টি ডাবল ক্রোশে দেব। এই যে তারপরের ঘরে দেব দুটি। তাহলে আমাদের প্রতি পাপড়ির জন্য 5টি করে ডাবল ক্রোশে, মাঝখানে দুটি চেন, 5টি ডাবল ক্রোশে, দুটি চেন, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দুটি চেন দিলাম এবং শেষে কিন্তু 3টি ঘর খালি আছে, তো 3টি ঘরে 5টি ডাবল ক্রোশে হবে। এই যে প্রথম ঘরে দুটি, তারপরের মাঝখানে একটি, তারপরের ঘরে আবার দুটি। এই যে এখানে আমি দিব দুটি। তাহলে হয়ে গেল আমাদের 5টি ডাবল ক্রোশে। এরপরে দুটি চেন দিব, এরপরে এখানে 3 নাম্বার ঘরে এই যে দেখুন, এই ডাবল ক্রোশের উপরের যে চেনটা, এই যে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। তাহলে আমাদের হয়ে গেল এই রাউন্ড। এই যে তো মোট আমাদের 1 2 3 4 5 6 7 8, 8টি পাপড়ি হবে। তো 8টি পাপড়িতে আমাদের হচ্ছে কাজ করতে হবে। তো এখন আমি পরের রাউন্ড করব। পরের রাউন্ডে কিন্তু এই যে দেখুন, আমি আবার 1 2 দুটি চেন দিলাম, এটা কিছু হিসাবে কাউন্ট হবে না। এরপরে এখানে আমি একটি ডাবল ক্রোশে দেব, এইখানেই কিন্তু এই চেনে আমি একটি ডাবল ক্রোশে, আরেকটি ডাবল ক্রোশে দেব। তাহলে প্রথম ঘরে আমি দিলাম দুটি ডাবল ক্রোশে, এই যে দেখুন, তারপরে দেব আমি একটি, তারপরে একটি, তারপরে একটি, তারপরে একদম শেষটাতে দিব আবার দুটি ডাবল ক্রোশে। তাহলে প্রথম ঘরে দুটি আর শেষটাতে দুটি, মাঝখানের গুলাতে একটি করে ডাবল ক্রোশে। এই যে দেখুন, আমি পরেরটা দেখিয়ে দিচ্ছি। এটা দুটি চেন দেব মাঝখানে, এই যে দেখুন, প্রথমটাতে দুটি, তারপরে একটি, 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 তারপরে দুটি। মোট আমাদের 5টি ডাবল ক্রোশের, নিচে ছিল 5টি, উপরে হবে 7টি। তাহলে দেখুন, আবারও দেখুন, এই যে প্রথমটাতে দিব দুটি, এই যে এখানে প্রথমটাতে দিব দুটি ডাবল ক্রোশে, একটি, দুটি, তারপরে একটি, তারপরেও একটি, তারপরেও একটি, এরপরে শেষেরটাতে দিব দুটি। আর মাঝখানে কিন্তু এক পাপড়ি থেকে আরেক পাপড়ির মাঝখানে দুটি চেন হবে। এই যে তারপরে আবার দুটি চেন, 1 2, এভাবে করে পাপড়িগুলো কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে পাপড়িগুলো কমপ্লিট করে শেষে হচ্ছে দুটি চেন দিব, 1 2, এবং এখানে 3 নাম্বার চেনের সাথে, যে এখানে 3 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। তাহলে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট। এখন আমি পরের রাউন্ড করব। সবগুলো রাউন্ড কিন্তু একই হবে। প্রথম ঘরে দুটি, মাঝখানেরগুলোতে একটি, তারপরের ঘরে দুটি, এভাবে করে রাউন্ডগুলো বাড়তে থাকবে। এই যে দেখুন, আমি প্রথম ঘরে দুটি দিলাম, তারপরে দেব একটি একটি, মানে প্রথমে 5টি, তারপরে 7টি, তারপরে 9টি, প্রত্যেকটা রাউন্ডে দুটি করে ডাবল ক্রোশে বেড়ে যাবে পাপড়িতে।
এই যে এখন কিন্তু 9টি ডাবল ক্রোশে হবে এক একটা পাপড়িতে। তারপরের রাউন্ডে হবে 11টি ডাবল ক্রোশে। এভাবে করে আমি মানে প্রত্যেকটা রাউন্ডে পাপড়ি কিন্তু 2টি করে বেড়ে যাবে। এই যে দেখুন শেষেরটাতে আবার 2টি দিলাম। এরপরে 2টি চেন দিব। এই যে দেখুন এখানে আমি 9টি 2টি চেন দিব, এখানে আবার প্রথমটাতে 2টি আর বাকি সবগুলোতে একটি করে, শেষেরটাতে আবার 2টি। এভাবে করে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নিতে হবে। সবগুলো রাউন্ড একই হবে। এই যে দেখুন এভাবে করে আমি মোট অনেকগুলো রাউন্ড দিয়েছি। এই যে দেখুন আমি মোট 1 2 3 4 5 6 7 7টি রাউন্ড দিয়েছি। তো 7টি রাউন্ডে আমাদের মাপ হয়েছে এই যে দেখুন 5 ইঞ্চি। এভাবে যদি 5 ইঞ্চি হয়ে যায় তখন কিন্তু আমাদের পাপড়িগুলোকে আমাদের হচ্ছে কমিয়ে আনতে হবে, সামনের দিকে কমিয়ে পাপড়ির শেপে নিয়ে আসতে হবে। এই জন্য কিন্তু 5 ইঞ্চি হয়ে গেলে বাকি অংশটা আমরা পাপড়িগুলো হচ্ছে একদম পাতার শেপে দিব, সেই হিসাবে করতে হবে। তো 9টা সুতা দিয়ে করলে আমার মনে হয় এই রাউন্ডটাতে আরও একটি রাউন্ড বাড়িয়ে দিতে হবে। যেমন আমার শেষের রাউন্ডে হচ্ছে 13টি ডাবল ক্রোশে ছিল, আপনাদের হয়তো বা 13 14 15টি ডাবল ক্রোশে হতে পারে, আরও একটা রাউন্ড বাড়তি হতে পারে। রাউন্ড সব কিন্তু একই। তো প্রথমটাতে 2টি, মাঝখানেরগুলোতে একটি, তারপরে শেষেরটাতে আবার 2টি, এভাবে রাউন্ড সবগুলো একই। এখন যেই কাজটা করব, পাপড়িগুলোকে আমরা হচ্ছে করব পাতার শেপে নিয়ে যাব। তো এই যে দেখুন এখন আমি এই যে প্রথম একটি ডাবল ক্রোশে বাদ দিব, পরের ডাবল ক্রোশেতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে চলে গেলাম। তো একটি ডাবল ক্রোশে আমাদের বাদ দিব, কারণ যেহেতু পাতাটা আমি সামনের দিকে চোখা করব। তো আমি এখানে 3টি চেন দিব এখানে, যাতে করে 3টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবে। এরপরে আমি বাকি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দেব, একটি। এখানে কিন্তু 2টি করে ডাবল ক্রোশে প্রত্যেকটা রাউন্ডে কমে যাবে। আগে যেমন বেড়ে গিয়েছিল এখন কিন্তু কমে যাবে। তো প্রত্যেকটা রাউন্ডে এখানে এই যে দেখুন প্রথমে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এগিয়ে এসে এরপরে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিচ্ছি। আর শেষের যে ডাবল ক্রোশেটা সেটা কিন্তু বাদ দিয়ে দেব, এটা দিব না। তাহলে প্রথম দিকে একটি বাদ, শেষের দিকে একটি বাদ। তাহলে আমাদের নিচে 13টি ডাবল ক্রোশে হয়েছিল, এখানে আমি 2টি কমে 11টি ডাবল ক্রোশে হবে। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 13টি ডাবল ক্রোশের জায়গায় 11টি হয়েছে। আপনাদের আরও বাড়লে এখানে সেই অনুযায়ী 2টি করে ডাবল ক্রোশে কমে যাবে। এরপর আবার আমি 2টি চেন দিব। তো মাঝখানে যে ফাঁকাটা, সেই ফাঁকাতে আমি একটি ডাবল ক্রোশে দিব, তারপরে আবার 2টি চেন দিব। এরপরে আবার এই যে দেখুন ডাবল ক্রোশে কিন্তু প্রথম ঘরে দিব না, সেকেন্ড ঘরে দিব, যাতে করে আমাদের প্রথম ডাবল ক্রোশেটা বাদ যায়। এরপরে আমরা গুনে গুনে 11টি ডাবল ক্রোশে দিয়ে দিব, শেষের ডাবল ক্রোশেতে ডাবল ক্রোশে দিব না। এভাবে আমরা প্রথমটা বাদ আর শেষেরটা বাদ। তাহলে এভাবে এটা কিন্তু ডিক্রিজের রাউন্ড, তো ডিক্রিজ করে করে আমাদের হচ্ছে পাতার শেপটা আনতে হবে। তো দেখতে পাচ্ছেন শেষের ডাবল ক্রোশেটা খালি রাখবো, এটা আমি দিব না, এটা দিব না। এরপরে 2টি চেন, মাঝের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, তারপরে আবার 2টি চেন, এরপরে আবার একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরেরটা থেকে 11টি ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এই সেমভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন। তো এখন আমি 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এটা ডিক্রিজের অংশ দেখে আমি 3টি চেন দিয়েছি, 3টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরেছি। ইনক্রিজের রাউন্ডে ফাঁকা ফাঁকা লাগে, এজন্য আমি কিন্তু 2টি চেন দিয়ে ওটাকে কিছুই ধরিনি। তো এই যে দেখুন, এরপরে আমি এই যে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা একটু কুচি কুচি মনে হলেও আসলে এটা পরবর্তীতে রাউন্ড করার পরে ঠিক হয়ে যাবে। রাউন্ডের যখন টুপিটা বাড়বে তখন ঠিক হয়ে যাবে। এই যে তো
এভাবে করে প্রত্যেকটা রাউন্ড কিন্তু দুটি করে ডাবল ক্রোশে কমে যাবে। এই যে প্রথমটাতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এগিয়ে যাব। এই যে দেখুন প্রথমটা বাদ দিয়ে যে পরেরটাতে চলে যাব স্লিপ স্টিচের মাধ্যমে, তারপরে 3টি চেইন দিয়ে দিব। তো এই যে দেখুন 1 2 3, 3টি চেইন দিয়ে দিলাম। এরপরে বাকি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিব। তাহলে এর আগে ছিল 11টি ডাবল ক্রোশে, এখন হবে 9টি ডাবল ক্রোশে। এই যে তো এই যে দেখুন শেষে ডাবল ক্রোশেতে আমি আর দিব না। এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশে হবে। এরপর আমি দুটি চেইন দিয়ে এই ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, আবারও দুটি চেইন দিব। পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, আবারও দুটি চেইন দিব। তারপরে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে তারপরের থেকে এই যে দেখুন আবার 9টি ডাবল ক্রোশে। এভাবে রাউন্ডের পর রাউন্ড যতই বাড়াবেন একটি করে দুটি করে ডাবল ক্রোশে কমে যাবে একটা পর্যন্ত। তো এভাবে করে আমি ডিক্রিজের রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে করে নিয়েছি। এই যে তো এই যে দেখুন আবার আমি দুটি চেইন দিয়ে ফাঁকাটার মধ্যে একটি ডাবল ক্রোশে, আবারও দুটি চেইন, ফাঁকাটার মধ্যে একটি ডাবল ক্রোশে, আবারও দুটি চেইন দিয়ে এখানে এটা বাদ দিয়ে তারপরের থেকে এভাবে করে ডিক্রিজের রাউন্ড একের পর এক বাড়িয়ে নিতে হবে। তো এভাবে যতক্ষণ না পর্যন্ত একদম 3টি ডাবল ক্রোশে থাকছে ততক্ষণ পর্যন্ত আমি চলে এসেছি। যে দেখুন 3টি করে ডাবল ক্রোশে প্রত্যেকটা পাপড়ির মাঝে মাঝে আছে। এরপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এই রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। এটা করতে করতে কিন্তু টুপির অংশটা একটু গোল হয়ে আসবে, একটু উঁচু হয়ে আসবে, বাটির মতো হয়ে আসবে। তো আপনাদের হচ্ছে অলরেডি কিন্তু ওইটা যদি ওই যে ইনক্রিজের রাউন্ড যদি 5 ইঞ্চি নেন, এরপরে কিন্তু যতই ডিক্রিজ করেন টুপিটা বড়দের জন্য লেগে যাবে, আর সমস্যা হবে না। তো এই যে দেখুন স্লিপ স্টিচের মাধ্যমে আমি আবার এখানে কিন্তু 3টি করে ডাবল ক্রোশে আছে একদম শেষ। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে এখানে আমি 3টি চেন দিয়ে 3টি চেন দিয়ে আমি এই যে দেখুন আরও 2টি চেন দিলাম, 5টি চেন দিলাম, যেহেতু এখানে যে ফাঁকাটার জন্য 2টি চেন যাতে গণনা হয় এজন্য। আবারও 2টি চেন, একটি ডাবল ক্রোশে, 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 2টি চেন, একটি ডাবল ক্রোশে। এই যে দেখুন এবার দেখুন আবার এই যে 3টি ডাবল ক্রোশে আছে, তো মাঝখানটায় মানে এখানে প্রথমটা বাদ মাঝখানে একটি ডাবল ক্রোশে, তারপরে এই যে 3টির পরে কিন্তু একটি করে ডাবল ক্রোশে হবে। এরপর আবার 2টি চেন, ফাঁকাটাতে আবার একটি ডাবল ক্রোশে। তো এভাবে কিন্তু এই শেষের রাউন্ডটা এভাবে করে নিতে হবে। এই যে এভাবে করে তো 3টি ডাবল ক্রোশেটা হয়ে যাবে একটি করে ডাবল ক্রোশে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে কমপ্লিট করে 3 নাম্বার, এই যে এখানে কিন্তু প্রথমে শুরু করেছিলাম 5টি ডাবল ক্রোশে দিয়ে, তো 3 নাম্বার চেনে কিন্তু আমি 5টি চেন দিয়ে শুরু করেছিলাম, তো 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। তো জয়েন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি কিন্তু টুপিটা একটু বাটির মতো হয়ে আসবে এই পর্যন্ত। আপনাদের যদি মনে হয় যে বাটির মতো হয়ে এসেছে টুপিটা লাগবে না, তাহলে মাঝখানে 2টি করে চেনের জায়গায় 3টি করে চেন দিবেন, তাহলে হবে। অলরেডি কিন্তু তালু কিন্তু 7 ইঞ্চি হয়ে গেছে। তালু 7 ইঞ্চি হওয়ার পরে কিন্তু এটা নিচের দিকে নামছে। এটা নিজের গঠনেই নিচের দিকে নামবে। তো বড়দের মাথার তালুটা মানে 7 ইঞ্চি নেবেন। আমি 5 ইঞ্চি নেওয়ার পরে কিন্তু ডিক্রিজ করতে করতে 7 ইঞ্চি হয়েছে। 7 ইঞ্চির পরে কিন্তু আস্তে আস্তে এটা নিচের দিকে নামছে। তো এখন আমি এখানে 3টি চেন দিব, 1 2 3, তারপরে এই ফাঁকাটাতে আমি দেব 2টি ডাবল ক্রোশে, এখানে 1 2, তারপরে ডাবল ক্রোশের উপরে দেব ডাবল ক্রোশে, এই যে এখানে
তারপরে আবার দেব, পরের ফাঁকাতে দেব 2টি ডাবল ক্রোশে। এটা জাস্ট একটি সলিড লাইন দিব, আমি ফাঁকাটা মিটিয়ে নিব, এখানে দেব একটি ডাবল ক্রোশে। এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন এভাবে করে আমার সম্পূর্ণ লাইনটা কমপ্লিট হয়েছে। এই যে জাস্ট পরের ডিজাইনটা করার জন্য আমি এভাবে দিচ্ছি। তো এই যে দেখুন, এখন আমি জাস্ট হচ্ছে ফাঁকাতে 2টি ডাবল ক্রোশে আর ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে দিয়ে শেষ পর্যন্ত চলে এসেছি। এই যে দেখুন, এখন 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। এই রাউন্ডটা করার পরে এই যে দেখুন, এটা কিন্তু নিচের দিকে ডিজাইনটা হবে শুধু। এই যে দেখুন, এই রাউন্ডটা করার পরে এই যে এই লুকটা আসছে। নিচের ডিজাইন আপনারা নিজেদের মতো করে দিতে পারেন, ইচ্ছা করলে হচ্ছে সম্পূর্ণ ডাবল ক্রোশে একটার পর একটা ডাবল ক্রোশের লাইনও দিতে পারেন। তো এখন আমি 3টি চেন দিব, 1 2 3, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরের চেনে আমি একটি ডাবল ক্রোশে দিব 2, তারপরে 3, 4, 5, 6, এই যে দেখুন 5, 6 এবং 7। তো আমি 7টি ঘরে মোট 7টি ডাবল ক্রোশে দিলাম। এই যে দেখুন 1 2 3 4 5 6 7। এখন আমি এটা যেহেতু বাটির মতো, টুপি যেহেতু বাটির মতো হয়, তো টুপি যাতে বেশি ছড়িয়ে না থাকে, নিচের দিকে একটু চেপে যায়, জন্য কিন্তু আমি একটি করে ঘর কমাবো। তো আমি উপরে একটি চেন দিলাম, নিচে কিন্তু এই যে দেখুন নিচের দিকে আমি 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেন থেকে কাজ করব। 1 2 3 নাম্বার চেনে আবার 7টি ডাবল ক্রোশে দিয়ে দেব। তাহলে একটি করে ঘর কিন্তু কমে যাবে আর টুপিটা সুন্দর একটি শেপে চলে আসবে। 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এই যে 7টি ঘরে 7টি ডাবল ক্রোশে দিলাম। আবার আমি একটি চেন দিব, এরপর আবার নিচের দিক থেকে 1 2 3 নাম্বার চেন থেকে আবার 7টি ডাবল ক্রোশে দেব। এভাবে করে আমি কন্টিনিউ করে নেব। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কন্টিনিউ করেছি। যে দেখুন শেষের দিকে হচ্ছে একটি, 2টি, 3টি ঘরে 3টি দিলাম, 4টি, 5টি। এবার দেখুন 5টি ঘরে 5টি দেওয়ার পরে আর মিল হচ্ছে না, এই জন্য আমি একটি ঘরে 2টি দিলাম, কারণ 7টি করতে হবে। এই যে দেখুন, যেহেতু 1 2 3 4 5 6টি হয়েছে, আরেকটা দেয়া যাবে না, এজন্য আমি কি করব, এই একটি ঘরে আরেকটি দিয়ে দেব, তাহলে 7টি ডাবল ক্রোশে মিলে যাবে। এভাবে একটা দুইটা কিন্তু এরকম আপনারা কিন্তু শেষের দিকে গিয়ে একদম যে মিল পাবেন তা না, এজন্য এক ঘরে 2টি দিয়ে 7টি ডাবল ক্রোশে মিল করে নিতে হবে। তো একটি চেন দিয়ে আমি 3 নাম্বার চেনে জয়েনিং করে নিচ্ছি। তো সেম আগের মতোই। তো এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটা জয়েনিংটা করে নিচ্ছি। তো হয়ে গেল। তো একটি করে ঘর কমানোর পরে কিন্তু টুপিটা সম্পূর্ণ বাটির মতো শেপ চলে এসেছে। যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব, নিচের ডিজাইনটা করব। উপরের যে ফ্লাওয়ারের ডিজাইন সেটা কিন্তু কমপ্লিট, এখন নিচের ডিজাইনটা করব। নিচের ডিজাইনটা আপনারা যে কোনো ডিজাইনই করতে পারেন। আর আমি একটু মেপে দেখাচ্ছি, আপনাদের যদি আরও কমাতে হয়, যে নিচের দিকে আরও কমাতে হয়, তাহলে কমিয়ে নেবেন। এই যে দেখুন, এটা আমার মোট 10 ইঞ্চি হয়েছে। তো নরমালি বড়দের মাথার যে নিচের অংশ 9 ইঞ্চি হলে কিন্তু পারফেক্ট হয়ে যায়। আর 10 ইঞ্চি যেহেতু হয়েছে, এটা যাদের মাথা আর একটু বড়সড় তাদের জন্য লাগবে। আপনারা যদি 9 তার দিয়ে করেন তাহলে কিন্তু 9 ইঞ্চিই হবে, কারণ আমার সুতাটা কিন্তু একটু মোটা, এর জন্য 10 ইঞ্চি হয়ে গেছে। তো এখন পরের ডিজাইনটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ একটি ডিজাইন, যেটা কিনা আপনারা পাপড়িতে করেছেন, এটা একবার দেখলেই পারবেন। আমি 7টি করে ডাবল ক্রোশে দিয়েছি। এই যে দেখুন, একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরেরটাতে স্লিপ স্টিচের মাধ্যমে যাব, গিয়ে এরপর আমি 3টে চেন দিয়ে দিব আবার। এই যে এই সুতাটা একদম ছাড়া ছাড়া দেখে কাজ করার সময় আটকে যায়। তো এই যে 3টে চেন দিয়ে পরে আমি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দেব। তো 7টি ডাবল ক্রোশের জায়গায় এখন হবে 5টি ডাবল ক্রোশে।
এখন হবে 5টি ডাবল ক্রোশে। তো এই যে দেখুন, তো ওই পাশ থেকে একটি কমলো, এই পাশে আমি একটি দিব না, তাহলে এই যে দেখুন এখানে একটি কম, এখানে একটি কম, 1 2 3 4 5, এখানে ছিল 7টি। তো এখন আমি একটি চেন দিব, এরপরে আমি ওই ফাঁকাটাতে একটি ডাবল ক্রোশে দিব, তারপরে আবার একটি চেন দিব, তারপরে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে তারপরেরটাতে আবার আমি তারপরেরটাতে আমি হচ্ছে 5টি ডাবল ক্রোশে দিব, শেষেরটাতে কিন্তু দিব না। এই যে, তারপরে আবার আমি একটি চেন দিব, তারপরে ফাঁকাটাতে একটি ডাবল ক্রোশে দেব, তারপরে আবার একটি চেন, এখানে একটি বাদ দিয়ে তারপরে এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটা আমি সেমভাবে কমপ্লিট করে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এই যে দেখুন, তো জয়েন করার পরে এরপর আবারও আমি স্লিপ স্টিচের মাধ্যমে একটি ঘর এগিয়ে দিব। তো এখানে ছিল 5টি ডাবল ক্রোশে, তারপরে কিন্তু 3টি ডাবল ক্রোশে হবে, এই পাশ থেকে একটি কমবে, ওই পাশ থেকেও একটি কমবে। তাহলে এই যে দেখুন, এরপর আমি 3টি চেন দিব, তারপরে আবার পরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে দেব, তাহলে হয়ে গেল 3টি ডাবল ক্রোশে। এরপরে আবার একটি চেন দিয়ে ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন দিব, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, তারপর আবার একটি চেন দিব, এরপরে আবার এই যে এখান থেকে একটি বাদ দিয়ে তারপরে হচ্ছে একটি, 2টি 3টি, শেষেরটা কিন্তু দিব না। এভাবে করে কিন্তু আবার ওই আগের পাপড়ি যেভাবে করেছি সেইভাবেই হচ্ছে একটি ডাবল ক্রোশে থাকবে, এভাবে করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট হয়েছে। এরপরের রাউন্ড আমি হচ্ছে যে 3টি ডাবল ক্রোশে আছে, এখন হয়ে যাবে একটি ডাবল ক্রোশে। তো এভাবে করে একটি ঘরে এগিয়ে যাব, তো 3টির জায়গায় হয়ে যাবে একটি। এই যে তারপরে আবার ফাঁকার জন্য একটি চেন দিব, 4টি চেন এখানে মোট, তারপরে ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, একটি চেন, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, একটি চেন। এরপরে এই যে দেখুন 3টি ডাবল ক্রোশে ছিল, এখানে এইটা বাদ দিয়ে এখানে একটি ডাবল ক্রোশে হবে, এই মিডলটাতে একটি ডাবল ক্রোশে হবে। এই যে, তারপর আবার একটি চেন, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটা এভাবে করে কমপ্লিট করার পরে এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে। এই যে দেখুন, তো এখন আমি শেষ রাউন্ডটা দেব। আগে আপনাদেরকে আমি মেপে দেখাবো, যদি আপনাদের রাউন্ড হচ্ছে মিল না হয় তাহলে কিন্তু, যদি মেজারমেন্টে না আসে তাহলে কিন্তু আপনাদের রাউন্ড আরও দিতে হবে। তা আমার এখানে 6 ইঞ্চি হয়ে গেছে। নামাজের টুপি 6 ইঞ্চি 6.5 ইঞ্চি হলে বড়দের হয়ে যায়, কারণ নামাজের টুপি কিন্তু বেশি লম্বা হয় না। তো আপনারা সেই হিসাবে 6 ইঞ্চি হলে মাথার তালুটাতে থাকলেই হয়। তো সেভাবে করে এই পর্যন্ত আমার রাউন্ড কমপ্লিট। এখন আমি ফিনিশিং যে রাউন্ডটা সেটা দিয়ে এই নামাজের টুপিটি কমপ্লিট করে নেব। তো ফিনিশিং রাউন্ডটা আমি হচ্ছে একটি সলিড রাউন্ড দেব, মানে হচ্ছে ফাঁকা ফাঁকা রাউন্ডটা হচ্ছে রাখবো না, জাস্ট ডাবল ক্রোশের একটি রাউন্ড দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সিঙ্গেল স্টিচের রাউন্ডও দিতে পারেন। তো এই যে দেখুন, আমি এখানে 3টি চেন দিব, 1 2 3, তারপরে ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, এখানে জাস্ট ফাঁকাটা আমি মিটিয়ে দিব। এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো আমাদের যে নামাজের টুপি সেটি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ক্লোজিং রাউন্ড কমপ্লিট। আর এটা 9 তার বা 6 তার দিয়ে করলে আরও সুন্দর হবে। আমার সুতাটা কিন্তু একটু লুজ লিলেন টাইপের সুতা, এটা মনে হয় লিলেন সুতাই। তো লিলেন সুতা দিয়ে করাতে একটু লেতা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু সুন্দর হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এখানে বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।